প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো। তোমাদের অশেষ রহমতে আমিও ভালো আছি, আল্লাহর রহমতে। তো যে বিষয়টা তোমাদেরকে আজকে আমি পড়াবো, ক্লাস ইংলিশ সেকেন্ড পার্ট, ক্লাস 6-এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা জানি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমি বিগত ক্লাসে তোমাদেরকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করিয়েছিলাম। আজকে তোমাদেরকে যে বিষয়টা করাবো, অর্থাৎ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমরা পড়েছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে আমরা এটাই জানি, আমরা এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে যাব অর্থের পরিবর্তন না করি। এই আমরা জানি অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। আমরা কি জানি যে অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার, আর এই 5 প্রকারের মধ্যে অর্থাৎ যথা জানি আমরা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তো আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে তোমাদেরকে নেগেটিভ করিয়েছিলাম এবং এও বুঝিয়েছিলাম যে আমরা অ্যাফার্মেটিভ থেকে যদি নেগেটিভ করতে পারি তাহলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ঠিক উল্টালেই তোমাদের এটা হবে। তো কাম টু দ্য পয়েন্ট, আমরা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদেরকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। কিন্তু প্রিয় শিক্ষার্থী, তোমাকে প্রথমেই জানতে হবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কি। আমি বিগত ক্লাসে করিয়েছিলাম, আবার বলতেছি তোমাদের বোঝার জ্ঞাতার্থে। আমরা এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে যাব অর্থের পরিবর্তন না করে, আর এর নাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি আরও বলেছিলাম এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা একটা জয়েন্ট ফ্যামিলি, অর্থাৎ এখানে অনেক ব্যাপার আছে, যেমন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ। তারপরে ডিগ্রির ব্যবহার আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তারপরে ভয়েস, এটাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মাঝে পড়ে। তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের প্রয়োজন নেই। তো তোমরা জানো আজকে যে বিষয়টা আমি পড়াবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ। আমি উপরে একটু লিখে নেই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমরা কি করব? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে বিষয়টা করাবো তোমাদেরকে অর্থের পরিবর্তন না করিয়া, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তোমাকে সংজ্ঞাটা জানতে হবে, যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি করা বোঝায় তাকেই অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। আমরা ইউ জানি সাবজেক্ট দ্বারা শুরু হলেই অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি সাবজেক্ট দ্বারা শুরু হলেই অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তো এই অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করব, আর ইন্টারোগেটিভ মানেই প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মানেই প্রশ্নবোধক। কাম টু দ্য পয়েন্ট, যেমন দেখো, হি লাইকড দ্য লেট স্প্রিং, অর্থাৎ সে বসন্তের শেষটা পছন্দ করত। খেয়াল করো, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি কোনো মেইন ভার্বযুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলে একটা ডো ভার্ব বসে, আবার ইন্টারোগেটিভ করলেও আমাদের একটা ডো ভার্ব বসে। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই লাইক এখানে ভার্বের পাস্ট ফর্মে আছে, তো আমরা এটাকে ইন্টারোগেটিভ করব। মনে রাখবা, অ্যাসার্টিভ থেকে যখন ইন্টারোগেটিভ করব, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। তো সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে তাহলে আমরা নেগেটিভ করে ইন্টারোগেটিভ করব, অর্থাৎ অর্থের পরিবর্তন না করে। অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে করব, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে করব। এখানে তো আমাদের সব রুলস লেখা সম্ভব না, তোমরা শুধু বুঝবা এবং বাসায় তোমরা অবশ্যই বই পড়বা, বই দেখবা, তাহলেই দেখবা আমার এই কথাগুলো তখন তোমরা বইয়ের ভিতরে পাবা। তো কাম টু দ্য পয়েন্টে আসি আমি। তো হি লাইকড দ্য লেট স্প্রিং, আমরা যখন এটাকে ইন্টারোগেটিভ করবো, যেহেতু এটা মেইন ভার্বযুক্ত সেন্টেন্স, তাহলে হবে তোমার ডিডেন্ট, ডিড নট মানে ডিডেন্ট, হি লাইক দ্য লেট স্প্রিং, ডিডেন্ট হি লাইক দ্য লেট স্প্রিং। আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সে দুটি পাস্ট ফর্ম হয় না। আমি একটু আগে বলেছি, কোনো মেইন ভার্বযুক্ত সেন্টেন্সকে সাধারণভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলে একটা ডো ভার্ব বসে,
তাহলে যেহেতু এই লাইকের পাস্ট হচ্ছে লাইক, তাহলে আমার ডোবার যেহেতু বসবে, তাহলে ডোর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তাহলে ডোর পাস্ট ফর্মটা কি? ডিড। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডিডেন্ট হি তখন আর লাইকড হবে না, লাইক হবে। তাহলে ডিডেন্ট হি লাইক দ্য লেট স্প্রিং। আমার আশাবাদী প্রিয় শিক্ষার্থী, আমার এই সেন্টেন্সটুকু বুঝতে পেরেছো তোমরা। তো এখানে আমরা আরও কিছু বুঝবো, যেমন দেখো হি প্লেস ফুটবল, অর্থাৎ সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে, অর্থাৎ এটাও কিন্তু অ্যাফার্মেটিভ ফর্ম আছে। এবং তোমাকে বুঝতে হবে, আমি প্রথমেই তোমাদের কি পড়িয়েছিলাম যে টেন্স সম্পর্কে। টেন্স মানে কাল। টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ গ্রামার। When you entered any grammar, you must capture tense, sentence and parts of this. আমরা সবাই জানি যে টেন্স ছাড়া কোনো কিছু চিন্তাই করা যায় না। তো আমাকে প্রথমত বুঝতে হবে যে এটা কী সেন্টেন্স আছে। স্যার আমরা পালাম হি প্লেস ফুটবল, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ, তোমাকে ধরতে হবে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে আমি এটাকে ইন্টারোগেটিভ করবো। এটা সাধারণভাবে নেগেটিভ করলে হি ডাজ নট প্লে ফুটবল। যেহেতু এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তাহলে ডাজেন্ট হি প্লে ফুটবল মানে সে কি ফুটবল খেলে না, এর মানে খেলে। আমার মনে হয় তোমরা আমার কথাগুলো বুঝতে পারতেছো। সহজ করে বুঝো যে হি প্লেস ফুটবল অর্থাৎ সে ফুটবল খেলে। ডাজেন্ট হি প্লে ফুটবল মানে সে কি ফুটবল খেলে না। তাহলে অর্থাৎ সাধারণভাবে করলে হি ডাজ নট প্লে ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল মানে ডাজেন্ট হি প্লে ফুটবল। আরও শুনো, যে কোনো সেন্টেন্সই যখন নাকি তুমি ইন্টারোগেটিভ করবা, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই প্রশ্নবোধক। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে মনে রাখবা সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসে। আমরা জানি সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসে। তাহলে যেহেতু আমরা এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতেছি, আর ইন্টারোগেটিভ মানেই প্রশ্নবোধক, তাহলে আমাদের রুলসটা হচ্ছে অ্যাফার্মেটিভ থাকলে আমরা নেগেটিভ করে সেন্টেন্সটা করব, আর নেগেটিভ থাকলে আমরা অ্যাফার্মেটিভ করে করব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমার মনে হয় আমার প্রিয় শিক্ষার্থীরা, কচিকাঁচা শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক দিন যাবত দেখি না, হয়তো তোমরা আমাকে দেখতে পাও। তো যাই হোক, আমি আশাবাদী আমার ক্লাসগুলো অবশ্যই করবা, তোমাদের কিছু না কিছু অবশ্যই উপকৃত হবা। তো কাম টু দ্য পয়েন্টে আসি। তো হি প্লেস ফুটবল, আমরা এখানে ইন্টারোগেটিভ করলে হবে তোমার ডাজেন্ট হি প্লে ফুটবল। অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে ডাজ হলো কেন, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বাই এনজি হয়। দেখো ইংরেজি আসলে একটা স্যার আরেকটা হয় না। বিগত ক্লাসেও আমি বলেছিলাম হি প্লেস ফুটবল, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার না। পারসন মানে ব্যক্তি বা পুরুষ, পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ, মানে আমি আমাকে নিয়ে যাবো যাবে ফার্স্ট, তুমি তোমাকে নিয়ে যাবো যাবে সেকেন্ড পারসন, মানে আমিও নাই তুমিও নাই, সে বা তারা, অর্থাৎ এটা হচ্ছে থার্ড পারসন। তাহলে কাম টু দ্য পয়েন্ট, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি প্লেস ফুটবল, ডাজেন্ট হি প্লে ফুটবল। আমি তোমাদেরকে সেন্টেন্স করাবো কম, কিন্তু বুঝাবো বেশি, এটাই নিয়ম, ঠিক আছে? তো আমি মনে করি বুঝবা, আরও বুঝবা। এটা করলাম পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করলাম। এটাও করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ ফর্মে আছে, ঠিক আছে? তাহলে দেখো, আমি যদি এটা দেই she does not like me, সে আমাকে পছন্দ করে না। খেয়াল করো, she does not like me, অর্থাৎ আমি এটা কিন্তু নেগেটিভ ফর্মে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আমি এটাকে ইন্টারোগেটিভ করবো, অর্থের পরিবর্তন না করে ডাজ শি। মনে রাখবা, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে করতে হবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে করতে হবে, এটাই আমাদের নিয়ম। তাহলে আমরা এটা কি করবো, ডাজ শি। আমি একটু আগে বলেছি ইন্টারোগেটিভ মানেই সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব টেন্স পারসন অনুসারে একটা ডোবার, একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ডো বা ডাজ বসে, পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ডিড বসে, যদি সেন্টেন্স মেইন ভার্ব যুক্ত থাকে, সেন্টেন্সটা যদি মেইন ভার্ব যুক্ত থাকে। তো দেখো, তাহলে আমরা কি লিখলাম, ডাজ শি
লাইক মি। দেখো অর্থের পরিবর্তন ঘটেনি এবং ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। তোমাকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ডাজ শি লাইক মি, সে কি আমাকে পছন্দ করে? এর মানে শি ডাজ নট লাইক মি, সে আমাকে পছন্দ করে না। তো আমি আশাবাদী এটুকু তোমরা বুঝতে পেরেছ। দেখো আরো কিছু দিতেছি, যেমন এভরিবডি উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকেই, এখানে কিন্তু ব্যক্তিবাচক সকল ব্যক্তিদেরকে বোঝায়, তখন এখানে কিন্তু তোমাকে হু আনতে হবে। আমি এটুকু মুছি। দেখো এখানে বলতেছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এর মানে আমরা মানে সবাই, দেখো এই জগতে সবাই আমরা কিন্তু সুখ চাই, সবাই সুখী হতে চাই। তাহলে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এর মানে আমরা সবাই সুখী হতে চাই। তাহলে আমরা এটাকে ইন্টারগেটিভ করলে হবে তোমার হু ডাজ নট বা ডাজেন্ট, এক কথায় হু ডাজ নটও দিতে পারো বা ডাজেন্টও দিতে পারো। হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, এর মানে কে না সুখী হতে চায়। এর মানে দেখো এভরিবডি উইশেস টু বি হ্যাপি মানে প্রত্যেকেই সুখী হতে চায়। এর মানে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, কে না সুখী হতে চায়। এর মানে আমরা সবাই সুখী হতে চাই, যেহেতু আমরা এটা সেন্টেন্সটা ইন্টারোগেটিভ করতেছি আমরা। এখানে কিন্তু এই এভরিবডি অর্থাৎ সকল ব্যক্তিকে বোঝাচ্ছে, আর এটা ব্যক্তিবাচকের ক্ষেত্রে এই হু দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, মানে কে কে না সুখী হতে চায়। এর মানে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। দেখো প্রত্যেকেই সুখী হতে চায়, আমরা ইন্টারোগেটিভ করব। আর ইন্টারোগেটিভ মানে প্রশ্নটাকে জুড়ে দেওয়া, মানে প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে আমাদের কি হবে সেন্টেন্সটা, যে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। ক্লিয়ার? এটা আমরা পড়তেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, মাথায় রাখতে হবে। তো দেখো আরো বুঝবো আমরা যে বিষয় যদি নেগেটিভ ফর্মে থাকে, যেমন আমি লিখলাম নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। দেখো তোমাদের প্রতি যে আমার ভালোবাসা তা কেউ গণনা করতে পারবে না। অর্থাৎ নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। কথা বল, এই কুড হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব, ক্যানের পাস্ট হচ্ছে কুড। কথা বুঝো? অর্থাৎ আমরা যে বিষয়টা লিখলাম এই নোবডি এখানে নেগেটিভ ফর্মে আছে, যেহেতু এটা নেগেটিভ ফর্মে আছে তাহলে আমরা এটাকে ইন্টারোগেটিভ করলে হবে। কোনো কথা নাই, শুধু আমরা কি লাগাবো, এই নোবডিকে একটা হু দেবো আমরা। এর মানে হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। এই আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু আসলে কঠিন কিছু না, একদম সহজ। আমি আরেকটু টেকনিক দিতেছি তোমাদেরকে, যে এই অ্যাসার্টিভ থেকে যখন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করবা, মনে রাখার বিষয়, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করে ইন্টারোগেটিভ করবা, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে ইন্টারোগেটিভ করবা। ওকে? আর আরেকটা যে বিষয়টা তোমাদের, যে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করব বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করবো, এটা পরে আমি দিতেছি। আর যদি অক্সিলিয়ারি ভার্বযুক্ত কোনো সেন্টেন্স থাকে, অক্সিলিয়ারি ভার্বযুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে কিন্তু তখন আর ডো ভার্ব আনতে হবে না। আর অক্সিলিয়ারি ভার্ব না থাকলেই তখন আমাদের ডো ভার্ব আনবো। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি এটুকু বুঝতে পারলাম। তাহলে আমরা ইন্টারোগেটিভ করব আমরা কিভাবে? ইন্টারোগেটিভ মানেই প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ মানেই প্রশ্ন করব আমরা সেন্টেন্সটাকে। তাহলে আজকে অ্যাসার্টিভ থেকে আমরা কি করলাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম। আমি আগামী ক্লাসে তোমাদেরকে টাস্ক দিতেছি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো বাড়িতে করবা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভগুলো করবা, এবং ডিগ্রি সম্পর্কেও আলোচনা করব আমি। আরও বিষয় কিছু আছে, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে বিষয়গুলো আছে তোমরা অবশ্যই সবগুলো আইটেম দেখবা। আমি আশাবাদী তোমরা ভালো কিছু করতে পারবা। তো দেখো
সব কিছু তো আর একদিনে তোমার ক্লাস সম্ভব না। তো আমরা যে বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ যাব। আমরা বিগত ক্লাসে করেছিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আজকে করলাম অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ। তোমরা ধারাবাহিকতা ঠিক রাখবা এবং ডিগ্রি সম্পর্কে আলোচনা করব এবং অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, এই বিষয়গুলো তোমাদেরকে বুঝাবো। তো তোমরা এই ট্রান্সফরমেশনের আগে ভয়েসগুলো করেছি, এইগুলোও তোমরা প্র্যাকটিস করবা, আমি আশাবাদী তোমরা পারবে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী, সামনে আমাদের দুর্গাপুজো, আর 2-3 দিন পরে আমাদের পুজো আরম্ভ হতে যাচ্ছে। তো সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের ক্লাস এখানেই তোমাদেরকে সমাপ্ত টানতেছি এবং সবাইকে বাড়িতে থেকে যথাসাধ্যভাবে যার যার ধর্ম পালন করবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। নেক্সট সি ইউ, বাই। সবাই ভালো